হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি কদিন কোনো রান্নার ভিডিও দিতে পারিনি, কারণ আমি ছিলাম না। আর আসার পরেও দিতে পারিনি, এসে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর হয়েছিল। তো কালকে আমি বানিয়েছিলাম ডালমুট আর নারকেল নাড়ু, সেইটারই আমি ভিডিও করেছিলাম, সেটাই আজকে দিলাম। তো এই ডালটা আসলে ডালমুট করার জন্য ভেজাইনি, আমি এটা ধোকা করব বলে ডালটা ভিজিয়েছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ ছিল ওটা আর করতে ভালো লাগলো না বলে ডালটা ভেজানোই ছিল। সেই ডালটাকে আমি ডালমুট বানিয়ে নিলাম। প্রথমে ওই ডালটাকে ভালো করে ধুয়ে একটা এরকম ওই ফুটো ফুটো থালার মধ্যে জলটা ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ওই ডালগুলোকে সব রেখে দিলাম, মানে কাপড়টা শুকনো হতে হবে। এবারে তার মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে মিলে দিলাম। এবারে তার ওপর থেকে একটা আলাদা কাপড় দিয়েও ডালটা মুছতে পারো, বা ওই কাপড়েরই একটা কোণ দিয়ে ডালগুলোকে একটু ভালো করে মুছে নিতে পারো, যাতে ডালগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এবারে যতক্ষণ ডালগুলো শুকনো হচ্ছে আমি এই নারকেল নাড়ুটা বানিয়ে ফেললাম। নাড়ুটা বানানোর কারণ হচ্ছে, আমরা যে পুজো দিতে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে, ওখানে নারকেল দিয়ে পুজো দিয়েছিলাম। তো সেই নারকেলগুলো নিয়ে আসার পরে দেখছি কি করব বুঝতে পারছি না। তো সেই নারকেলগুলোকে সব ফাটিয়ে কুড়ে নিলাম। নিয়ে আর প্রত্যেক দিন আমরা যে ঠাকুরকে পুজো দিই, তাতে যে বাতাসা দিই না ঠাকুরকে খাওয়ার জন্যে রোজের, তো সেই বাতাসা অনেক জমে গিয়েছিল। তো মনে হলো ওই বাতাসাটা দিয়ে আর নারকেলটা দিয়ে তাহলে নাড়ু করে নিই, তাহলে আর নারকেলটা নষ্ট হবে না। আর এইটা ঠাকুরের নারকেলটা তো অন্য কিছুতে খেতেও পারবো না, নাড়ু করলে তাও ঠিক আছে। তো ওই জন্যে এর মধ্যে একটু খানিকটা গুঁড়ো দুধ দিলাম, বাতাসা দিলাম, দিয়ে ভালো করে নারকেলটাকে একটু মেখে নিলাম। আর একটু তেল তেল গন্ধ ছাড়ছিল বলে এই 4-5টা ছোটো এলাচ একটু হামালদিস্তা করে ঠুকে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে ওই কড়া বসিয়ে তার মধ্যে এই নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মানে পাকটা করতে হবে। যখন দেখবে মানে পাকটা কড়াটা একদম ছেড়ে দিচ্ছে, নিচে থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে যে পাকটা কমপ্লিট হয়েছে। আর এই সময় একটা খুব সুন্দর গন্ধও ছাড়ে। তো এটা পাকটা আমার হয়ে যেতে আমি একটা থালার মধ্যে ওটাকে ঢেলে নিলাম, নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। কেননা খুব গরম অবস্থায় তো নাড়ুটা পাকাতে পারবো না, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তবে খুব ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু গরম গরমই থাকবে, তবে একদম খুব গরমটা পাকানো যায় না। আর এদিকে আমার ডালটা শুকনো হয়ে গেছে, এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর যখন ডালটা আমি শুকনো করতে দিয়েছিলাম, মানে ওই যে ভেজা ভেজা অবস্থায়, তখন ওর মধ্যে আমি 1 চিমটি খাবার সোডা মিশিয়ে দিয়েছিলাম। এবারে থালার মধ্যে ডালটা রেখে সরিয়ে দিলাম। আর এদিকে নাড়ুগুলো সব আমি পাকিয়ে নিয়েছি, তবে নাড়ুগুলো গোল করা যাচ্ছিল না, কেন জানি না ভেঙে যাচ্ছিল, তাই যেরকম পেরেছি সেরকম আকার দিয়ে ওটাকে বানিয়ে নিয়েছি। আর এদিকে ডালটা আমার শুকনো হয়ে গেছে। এবারে আমি একটা মশলা বানাবো, যেটা ডালমুটে দেওয়া হয়। তার জন্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ জিরে ভাজার গুঁড়ো নিয়েছি, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমচুর পাউডার 1/2 চামচের একটু বেশি, আর বিট লবণ 1 চামচ দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলাও ইউজ করতে পারো। নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে এটাকে সরিয়ে রাখলাম। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ওই ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবারে ভালো করে ভাজতে হবে। তবে ডালটা কী করে ভাজা হয়েছে বুঝবো কী করে, যখন ডালটা দেবো প্রচুর মানে ফেনা মতো হবে তেলটার মধ্যে। আর যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন ওই ফেনাটা একদম থাকবে না, আর ডালগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে, তখন বুঝতে হবে যে ডালটা ভাজা কমপ্লিট হয়েছে। আর মাঝে মাঝে করে একটু হাতায় করে নেড়ে দিতে হবে। আর দেখো ডালগুলো সব ওপরে ভেসে উঠেছে। এবারে এইটাকে আমি তুলে নিলাম একটা ছান্তায় করে, নিয়ে আর ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা ভালো করে ঝাড়ানো যাবে। তেল ঝাড়িয়ে আমি এটাকে নিয়ে নিলাম। এরপরে বাকি যতটা ডাল ছিল আমি সেটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
তবে আমি অল্প করে ডালের বানিয়েছিলাম, মানে 150 গ্রামের মতো হবে ডাল, মানে ডালটা ছিল। এটাও ওই একটুখানি ওলট পালট করে ভালো করে এটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর তারপরে আমি এখানে খানিকটা বাদামও ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। যদি তোমরা মনে করো এখানে কারি পাতাও দিতে পারো, তো আমি আর কারি পাতা দিলাম না, কারণ আমার কাছে ছিলও না কারি পাতাটা। দিয়ে এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে আমি এখানে 150 গ্রামের মতো ডাল নিয়েছিলাম, সেই পরিমাণে আমি মশলাটা দিয়েছি। তোমরা যেরকম ডাল নেবে সেই অনুযায়ী মশলা দেবে, আর গরম অবস্থাতেই মশলাটা দেবে। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আমার ডালমুট বানানো কমপ্লিট হয়ে গেল। তোমরাও একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর খেতে হয়। আর এটা বেশ কিছুদিন ভালো করে কন্টেনারে করে রেখে দিলে ভালো থাকে এটা। তো এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য